হেমন্তদা, গতকাল মোহনবাগান ৩-২ গোলে জিতেছে ম্যাচটা পাঞ্জাব এফসির বিরুদ্ধে। কিন্তু হ্যাঁ, লাস্ট গোলটা যেটা হয়েছে, জেসান কামিন্স ফ্রি কিক করেছিল এবং সেই ফ্রি কিক থেকে যে গোলটা, সেটা নিয়ে হ্যাঁ, বিতর্ক তৈরি হয়েছে এবং বলা হচ্ছে যে টম আলট্রেড বিপক্ষ দলের গোলকিপারকে অবস্ট্রাক্ট করেছে, তো সেটা গোল না হয়ে ফাউল হওয়া উচিত ছিল, এরকমটা বলা হচ্ছে। তো তুমি অ্যাজ এ গোলকিপার হিসেবে এটা ভালো বুঝতে পারবে যে এটা কি অবস্ট্রাক্ট ছিল না কি, যদি একটু টেকনিক্যালি না বিষয়টা না একটু ব্যাখ্যা করো। না, অ্যাকচুয়ালি কামিন্স যখন বলটা, যেহেতু বাঁ পায়ের ইন সুইঙ্গার, হ্যাঁ, তো হ্যাঁ। টুয়ার্ডস গোলকিপারের দিকেই বলটা যাচ্ছে। কিন্তু ফল্ট সম্পূর্ণ গোলকিপারের, যে ও ও বলটা থেকে ওর চোখটাকে সরিয়ে দিয়ে ও কমালসের দিকে চোখটা চলে গেছে ওর। কেননা ইজিলি ইজিলি বলটা ও পাঞ্চ করতে পারতো। আর টম তো গোলকিপারকে অবস্ট্রাকশন করেনি, ও তো ন্যাচারালি যেরকম পেছন থেকে দৌড়ে এসে হেডের জন্য ও জাম্প করেছে, তো সেখানে ক্লাস করেছে, গোলকিপার এসে ক্লাস করেছে। এখানে ক্লাস আমিও ঠিক বলবো না, কারণ গোলকিপার তোমার বলটাকে ইজিলি পাঞ্চ করতে পারতো। হুম, যেটা ওর চোখটা বল থেকে সরে গিয়ে ম্যানের দিকে চলে যাওয়াতে বলটা বেরিয়ে চলে গেছে। তো ন্যাচারালি দুজনে, ও রানিং এ আসছে, এও গোলকিপার বেরোচ্ছে, তো ওখানটাতে ক্লাস হবার মতোই জায়গা। বাট এটা এখন কোনো ফাউলের জায়গা নেই, ইটস এ ক্লিয়ার গোল। কোথাও কি মনে হয় যে গোলরক্ষক সেই মানে ফ্লাইটটা মিস করেছে এবং যার ফলে এই গোলটা হয়েছে? ফ্লাইট মিস করেনি, ও বলটা ওর হাতের পাশ দিয়ে বেরিয়েছে। ও বলটার দিকে যদি ওর চোখটা থাকতো বলের দিকে, তাহলে ও ইজিলি বলটাকে পাঞ্চ করতে পারতো। ও প্রথম কথা হচ্ছে দোনমনো করেছে যে পাঞ্চ করবো না গ্রিপ করবো। সেকেন্ডলি হচ্ছে যখন বলটা যখন কাছে এসছে, তখন ও টমকে দেখতে গেছে যে ম্যানটা আমার মানে ম্যানের দিকে কনসেন্ট্রেশনটা চলে গেছে, যার জন্যই ওর বল থেকে চোখ সরে যাওয়াতে বলটা ক্লিয়ারলি বলটা গোলে বেরিয়ে চলে গেছে। হুম। দেখো, আইএসএল এর রেফারিং নিয়ে প্রচুর বিতর্কিত সিদ্ধান্ত এবং বিতর্ক হয়েছে। এবার এইটা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তাহলে তুমি মনে করছো এটা রেফারির সঠিক সিদ্ধান্ত গোল দেওয়াটা? না না না, এইটা আজকের ওই গোলটা যদি দেখো, রেফারি মানুষ মাত্রই ভুল হয়, রেফারিও একজন মানুষ, ভুল হ্যাঁ। হতেই পারে। হুম। হ্যাঁ, হুম। তো ফরেনও ফরেনও তুমি দেখো, যদি দেখো যে লা লিগা থেকে আরম্ভ করে ইউরোপিয়ান লিগে, সেখানেও রেফারিরা ভুল করছে, সেখানেও রেফারিরা, কিন্তু সেখানে ভার থাকাতে সেটাকে থেকে রেফারিরা আবার রেক্টিফিকেশন করার জায়গা পাচ্ছে। সেটাই হুম। আমাদের এখানে ইন্ডিয়াতে সেটা সেই সুযোগটা নেই। তো রেফারি ওরাও ভুল করছে, তো এখানে আমাদের রেফারিও ভুল করতে পারে। বাট যেহেতু ওখানে ভার রয়েছে, আমাদের এখানে ভার নেই, সেই জন্যে ওখানকার প্লেয়াররা সেই বেনিফিটটা পাচ্ছে, আমরা এখানকার থেকে সেই প্রপার বেনিফিটটা পাচ্ছে না। বাট কালকের ম্যাচে কখনো মনে হয়নি যে রেফারি কোথাও কোনো রকম ভুল করেছে। আর গোলটার ক্ষেত্রে তো দ্য ডিসিশন ইজ এ ভেরি, মানে একদম কারেক্ট ডিসিশন। এখানে কোনো মানে বিতর্কের জায়গাই তৈরি হওয়ার কথা নেই। আচ্ছা, আরেকটা বিষয় একটু জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে কালকের ম্যাচটায় ওভারঅল কেমন লাগলো তোমার মোহনবাগানকে দেখে? মানে গত বছরের মোহনবাগানের সঙ্গে তো মেলানো যাচ্ছে না এবারের মোহনবাগানকে, প্রথমত যদিও তারা 2 নম্বরে উঠে এসছে। দেখো, ম্যাচটা কেমন মোহনবাগান দেখলে? মোহনবাগান নো ডাউট এই বছরের মোহনবাগান গত বছরের চেয়ে সেম টিম থাকা সত্ত্বেও কিন্তু অনেক ভালো লাগছে, ডিউ টু প্রচুর বল নিজেদের দখলে রেখে খেলছে বলে। বাট কালকে কিছু কিছু সময় দেখছিলাম যে হয়তো ম্যাচ ডাউন থাকার জন্যে ফাইনাল ফাইনাল পাস, মানে খুব তাড়াতাড়ি গোলে পৌঁছবো বলে এরিয়াল বল খেলছিল। তো সেইখান যখনই এরিয়াল বল খেলছে তখনই মোহনবাগানের এই প্রবলেমটা শুরু হয়েছে। আর পাঞ্জাব কালকে নো ডাউট প্লেয়াররা যেহেতু এরা এত বল পজিশন রাখছে বলে সেই জায়গাটাকে বন্ধ করার জন্য ওরা এত ভালো প্রেসিং করেছে, এবং মোহনবাগান অতটা বেশি ওপেন করতে পারছিল না। বাট না হলেও কিন্তু আহ, তোমার লোবেরো আসার পর মোহনবাগান টিমটা একটা অন্যরকম মানে চেহারা নিয়ে নিতে বলতে পারো। হুম। আচ্ছা, এই যে মানে কালকে দেখছিলাম ডিপ ডিফেন্সে প্রচন্ড ফাম্বেল হচ্ছে। আপুইয়ার চোট পাওয়াটা তো একটা ম্যাসিভ ব্লো বলা যেতেই পারে। তো আপুইয়া না থাকায় মানে এতটা সমস্যা হচ্ছে কেন বলে তোমার মনে হ্যাঁ হয়? হ্যাঁ, এটা একটা তো কারণ, কারণ আপুইয়া ওখানটাতে যত যে মানে যত ভালো বল প্লেয়ার,
সেই প্রবলেমটা এখানে এসছে। তারপর কালকে তোমার থাপাও কালকে কিছু কিছু বল মানে ইজি বলগুলো মিস করেছে। হুম, যার জন্য এই প্রবলেমটা এসছে। দেখো, একটা জিনিস ঠিক আছে, একটা টিম খেলছে ফার্স্ট 11, সেখান থেকে চেঞ্জেস যারা রয়েছে, যেহেতু মোহনবাগানের সাবস্টিটিউট অনেক ভালো, তো চেঞ্জেসগুলো আসছে যখন তারাও সেখানে ফিট হয়ে যাচ্ছে। কিন্তু একটা ফার্স্ট 11 বলতে যে যেটা বোঝায়, সেই ফার্স্ট 11-এর কোনো প্লেয়ার যদি মাঠের বাইরে থাকে তাহলে টিমের একটুখানি এফেক্ট পড়ে, হুম। পার্টিকুলারলি যদি অন্য প্লেয়ার যদি সেই জায়গাটা পূরণ না করতে পারে। কারণ মোহনবাগান এই বছরে যে ফুটবল খেলছে সেখানে প্রত্যেকটা প্লেয়ারকেই বল ধরে খেলার মতো প্লেয়ার দরকার, হুম। ম্যাক্সিমাম বল প্লেয়ার দরকার, যে স্টাইল অফ প্লেতে খেলছে। তো সেই জায়গায় যদি কেউ ফাম্বল করে তাহলেই খেলাটা মোহনবাগান থেকে মানে মোহনবাগান যে খেলাটা সেই খেলাটা তৈরি হবে না। দিমিত্রি পেট্রাটসকে তোমার কেমন লাগছে দেখে? হ্যাঁ? তাকে দিমিত্রি পেট্রাটস, ডিমি। দেখো, দিমিত্রি নো ডাউট গত বছরের চেয়ে এবছরে অনেক বেশি ধারালো, অনেক বেশি ওয়ার্কলোড নিচ্ছে। বাট তাও মনে হলো যেন লাস্ট দুটো ম্যাচে দিমিত্রিকে ঠিক আগের শুরুটা যেরকম করেছিল তার থেকে একটুখানি অফ লাগছিল। হুম। বাট যদি কম্পেয়ার করো যে লাস্ট ইয়ার, তো অনেক বেটার, ফার 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 বেটার। কিন্তু লোবেরার একটা প্রবলেম হচ্ছে, সেটা মানে গতবার মলিনার ক্ষেত্রে যেটা হয়নি, যে তার একটা গ্রেগ স্টুয়ার্ট ছিল এই নাম্বার 10 পজিশনটায়, যে পুরো খেলাটাকে মানে ছড়াতে পারতো বা সাপ্লাই ভালো দিতে পারতো। এইবার সেই জায়গাটায় কখনো রবসানকে খেলাচ্ছেন, কখনো দিমিকে খেলাচ্ছেন, কিন্তু কেউ সেভাবে সে মানে মানিয়ে নিতে পারছে না বা ফিট হচ্ছে মানিয়ে না। নিতে পারছে না। একটা তোমার প্লেয়ারের রবসন আমার মতে ওকে উইং না করে যদি ওকে ওই নাম্বার 10 পজিশনটা হয় তাহলে অনেক বেশি এফেক্টিভ আমার বিচারে। হুম। হ্যাঁ, আরো বেশি বেটার মনে হতো। কিন্তু রবসন আবার নো ডাউট গুড প্লেয়ার, কিন্তু আমার মনে হচ্ছে যেন ওদের একটুখানি ফিটনেসের এখনো মানে প্রবলেম আছে। মনমানের আদার্স প্লেয়ার এসছে, তো যার জন্য অতটা ঠিক এখনো মানে কি বলবো সরবরাহ হতে পারছে না টিমটার সাথে। তো কিন্তু ওকে রবসনকে উইংয়ে দেখতে আমাদের ভালো লাগছে না। আচ্ছা। ওর মাঝখানে নাম্বার 10 পজিশন অনেক বেশি এফেক্টিভ। মানে হি ইজ এ গুড পাসার। হ্যাঁ, বল কন্ট্রোল, গেমকে কন্ট্রোল করতে পারে, হ্যাঁ, গেমকে ছড়াতে পারে। উইঙ্গার বলতে ম্যাক্সিমাম একটু স্পিডি প্লেয়ার হলে আমার মতে অনেক বেটার হবে। মানে লিফটন আর মনবীর যে দৌড়টা দেয় ওটা খুব হ্যাঁ এফেক্টিভ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তো এখান থেকে শেষ প্রশ্ন তোমাকে, এখান থেকে মানে একটা জয় পেয়েছে টানা 3টে ম্যাচে, হার এবং ড্রয়ের পর আত্মবিশ্বাস ফিরে এসছে টিমটার। তুমি কি মনে করো পরের ম্যাচ থেকে এই আত্মবিশ্বাস নিয়ে ঘুরে দাঁড়াবে এবং মোহনবাগানের মতো? অনেক বেশি এফেক্টিভ। কারণ এটা মানে মোহনবাগানের হয়তো ভালো খেলছিল কিন্তু ড্র করতে করতে ম্যাচ মানে ওদের আত্মবিশ্বাসটা একটুখানি কমে যাচ্ছিল। তো এনিহাউ ম্যাচ 3-2 রেজাল্ট, অ্যাটলিস্ট ম্যাচে উইনিং 3 পয়েন্ট, এটা অবশ্যই মোহনবাগানকে সাহায্য করবে পরবর্তী ম্যাচগুলোতে আরো ভালো খেলার।